তো এখন আমরা বের করব হলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের সাপেক্ষে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান। প্রথমে আমরা একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজ এবিসি হলো একটা সমবাহু ত্রিভুজ। এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ। এই তিনটা বাহুই সমান, তাহলে এবি সমান বিসি সমান সমান সিএ। তো এটাকে আমি ধরে নিলাম 2a, এদের দৈর্ঘ্য হলো 2a। তাহলে তিনটি বাহু যদি সমান হয় তাহলে এদের কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ কোণ এ, কোণ বি আর কোণ সি কি তিনটাই সমান। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, আর তিনটাকে যদি আমরা সমান ভাগে ভাগ করে দিই তাহলে থাকতেছে হলো 60 ডিগ্রি। অর্থাৎ এই বি কোণের মান হলো 60 ডিগ্রি, সি কোণের মানও 60 ডিগ্রি, এ কোণের মানও হলো 60 ডিগ্রি। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকতে হবে। তো এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকলাম, যেটা ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দু এ ডি বিন্দু বিসি রেখাকে দুটি সমান অংশে ভাগ করে, অর্থাৎ বিসি, অর্থাৎ এই বিডি আর সিডি পরস্পর সমান হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজকে যদি আমরা সমান ভাগে ভাগ করি বা লম্ব আঁকি তাহলে বিডি সমান সমান সিডি হবে। আর এই পুরো কোণটা হলো 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে 30 ডিগ্রি, এদিকেটাও হবে 30 ডিগ্রি। তো ওটা আমাদের লাগবে না, ওটা আমি আঁকলাম না। তো আমরা ধরে নিচ্ছি যে এ বি সমান বিসি সমান সি এ সমান সমান 2a। তাহলে এই যে এ বি বাহুর দৈর্ঘ্য হলো 2a, আর বিসি এ সিরও হলো 2a, আর এই বিসি পুরাটার দৈর্ঘ্য হলো 2a। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য যদি 2a হয় তাহলে এরটুক দৈর্ঘ্য কত হবে? অবশ্যই এ হবে। তাহলে এরটুক হলো এ, আবার এরটুকের দৈর্ঘ্য হলো এ। তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব, এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এ বি আর বিডির মান পাইছি, কিন্তু আমরা এডি এর পাইনি। তো এডি এর মানটা একটু বের করে নিতে হবে। তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব এটা এডি প্লাস ভূমি হলো বিডি, বিডি স্কোয়ার। তো এখান থেকে আমাদের এডি এর মান বের করতে হবে। তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ বি স্কোয়ার, এটার দিকে পজিটিভ আসে, এদিকে হয়ে যাবে নেগেটিভ। তাহলে এ বি স্কোয়ার মাইনাস হলো বিডি স্কোয়ার। তাহলে এডি এর মান এদিকে আছে, স্কোয়ার আছে, ওদিকে যা রুট হবে, তাহলে এডি ইজ ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস হলো বিডি স্কোয়ার। তো এ বি এর মান কত? এ বি এর মান হলো 2a, এ বি এর মান হলো 2a, তাহলে স্কোয়ার হবে মাইনাস বিডি, বিডি এর মান হলো এ, তাহলে হলো এ স্কোয়ার। তাহলে হচ্ছে রুট ওভার, এটাকে স্কোয়ার করলো 4a স্কোয়ার মাইনাস হলো এ স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে √3 এ স্কোয়ার। তাহলে রুটটাকে যদি ভেঙে দেয় তাহলে থাকতেছিল √3 ইন্টু এ, অর্থাৎ এডি এর মান আমরা পাইলাম হলো √3 ইন্টু এ। তাহলে আমরা এই ত্রিভুজের তিন কোণের মানই পাই গেলাম। এই যে এই ত্রিভুজটার তিনটা বাহুর মান পেলাম, এ বি হলো 2a, আর বিডি হলো এ, আর এডি হলো √3 ইন্টু এ। তো আমাদের তিন বাহুর মান নির্ণয় করা শেষ। এখন তাহলে আমরা বিভিন্ন অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করব। তো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করব। তো বের করার আগে আরেকটা জিনিস মনে করাই দেই, যে এটা হলো সমকোণ, কারণ আমরা এখান থেকে লম্ব আঁকছি। তাহলে এটা যদি সমকোণ হয়, এর বিপরীত বাহু এটা হলো অতিভুজ, অর্থাৎ এ বি হলো অতিভুজ। আর আমরা এই এই কোণ নিয়ে এখন হিসাব করবো, অর্থাৎ 30 ডিগ্রি কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাত বের করব। তাহলে এই কোণের সাপেক্ষে কোণের বিপরীত বাহু যেটা হলো লম্ব, লম্ব বা বিপরীত বাহু, তাহলে এই 30 ডিগ্রি বিপরীত বাহু হলো বিডি। তাহলে এখানকার যদি 30 ডিগ্রি নিয়ে আমরা কাজ করি তাহলে এর লম্ব বা বিপরীত বাহু হবে বিডি। আবার এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু যেটা আছে সেটাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে এর কোণের সাপেক্ষে এটা আছে ভূমি বা সন্নিহিত বাহু, তাহলে এটা হলো সন্নিহিত বাহু। অর্থাৎ 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা অতিভুজ, এটা হলো লম্ব বা বিপরীত বাহু, আর এটা হলো সন্নিহিত বাহু বা ভূমি। তো এখন আমরা বের করব হলো সাইন 30 ডিগ্রি মান। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি যে বিপরীত বাহু ভাগ হলো অতিভুজ, অথবা লম্ব বাই অতিভুজ। তাহলে এই সাইন 30 ডিগ্রি এর বিপরীত বাহু হলো এটা, তাহলে বিডি, বিডি ভাগ অতিভুজ হলো এবি, তাহলে বিডি বাই হলো এবি। আর বিসি এর বিডি হবে এটা, বিডি বাই সাইন 30 ডিগ্রি হলো বিডি বাই এবি। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান। তো সাইন 30 ডিগ্রি যদি বের করি তো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু হলো বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে এই কোণ নিয়ে হিসাব করতেছি, এর বিপরীত বাহু হলো বিডি, তাহলে বিডি ভাগ হবে এবি, কারণ লম্ব ভাগ হলো অতিভুজ, তাহলে লম্ব হলো বিডি আর অতিভুজ হলো এবি, তাহলে বিডি বাই এবি। আর তাহলে বিডি এর মান দেওয়া ছিল এ,
আর এ বি এর মান হলো 2a। তাহলে এ যদি কেটে যায় তাহলে থাকতেছে হলো হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে একটা মান আমরা পেলাম, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে আমাদের সিএসসি 45 ডিগ্রি বা কসেক সিএসসি 30 ডিগ্রি অথবা কসেক 30 ডিগ্রির মান বের করতে চাই। তো সাইন আর কসেক হলো বিপরীত। তাহলে সাইন যদি বিডি বাই এবি হয় তাহলে সিএসসি 30 ডিগ্রির মান হবে এবি ভাগ হলো বিডি। তাহলে হবে এবি এর মান হলো 2a, এবি এর মান 2a আর বিডি এর মান হলো এ, তাহলে 2a বাই এ। তাহলে এ যদি কেটে যায় থাকতেছে হলো 2, অর্থাৎ সিএসসি 30 অথবা কসেক 30 ডিগ্রির মান হলো 2। তারপর এখন আসি হলো কস 30 ডিগ্রির মান। আমরা জানি কস 30 ডিগ্রি বা কস থিটা ইজ ইকুয়াল টু হলো ভূমি বা সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো এটা এডি, এডি ভাগ অতিভুজ হলো এবি, অতিভুজ হলো এবি। তাহলে এডি এর মান হলো √3 ইন্টু এ, √3 ইন্টু এ, আর এবি এর মান হলো 2a। তাহলে এ যদি কেটে যায় তাহলে থাকতে চলো √3 ইন্টু বাই 2, অর্থাৎ কস 30 ডিগ্রি এর মান পেলাম হলো √3 বাই 2। তারপর আসি হলো সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি মান। তো কস আর সেক বিপরীত, তাহলে কস 30 ডিগ্রি হলো যদি এবি বাই এডি বাই এবি হয় তাহলে সেক 30 ডিগ্রির মান হবে এবি বাই এডি। তাহলে এবি এর মান হলো 2a আর এডি এর মান হলো √3 ইন্টু এ। তাহলে এ কেটে গেল থাকতেছে হলো √3 হবে 2 বাই √3, অতএব সেক 30 ডিগ্রি এর মান হলো 2 ভাগ √3। তো এখন আসি ট্যান 30 ডিগ্রির মান। আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তো বিপরীত বাহু এটা বিডি ভাগ হলো ভূমি হলো এডি। তাহলে বিডি এর মান হলো এ আর এডি এর মান হলো √3 ইন্টু এ, √3 ইন্টু এ। তাহলে এ কে যদি কেটে দেয় থাকতে হলো 1 বাই √3। তাহলে ট্যান 30 ডিগ্রি এর মান হলো 1 বাই √3। তারপর আসি হলো কট 30 ডিগ্রির মান। কট 30 ডিগ্রি হবে যে ভূমি ভাগ হলো লম্ব, ভূমি বা সন্নিহিত বাহু ভাগ হলো বিপরীত বাহু। তাহলে ভূমি হলো এডি ভাগ হলো বিডি। অর্থাৎ এখান থেকে লিখতে পারি যে ট্যান আর কট বিপরীত, তাহলে ট্যান যদি বিডি বাই এবি হয় তাহলে কট হবে এডি বাই বিডি। তাহলে এডি এর মান √3 ইন্টু এ আর বিডি এর মান হলো এ। তাহলে এ যদি কেটে যায় তাহলে থাকতে হলো √3, অর্থাৎ কট 30 ডিগ্রির মান হবে হলো √3। এখন আমরা 60 ডিগ্রি সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করবো। এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ। আমরা এখন এই কোণ হিসাব করতেছি, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা হলো বিপরীত বাহু ভাগ হলো বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে এডি হলো লম্ব আর এডি এই কোণের সাপেক্ষে সন্নিহিত যে বাহুটা আছে অর্থাৎ বিডি, বিডি হলো এখানকার ভূমি। অর্থাৎ 30 ডিগ্রি কোণের সাপেক্ষে বিডি ছিল লম্ব কিন্তু এখানে হবে ভূমি, আর এডি ছিল হলো ভূমি এখন হয়ে যাবে লম্ব। তো এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তো চলো এখন মান বের করি। তো আমরা সাইন 60 ডিগ্রির মান যদি বের করতে যাই তো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু হলো লম্ব বা বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু হলো এটা ভাগ হলো অতিভুজ এটা, অর্থাৎ এডি ভাগ হলো এবি, এডি ভাগ হলো এবি। তাহলে এডি এর মান দেওয়া ছিল √3 ইন্টু এ আর এবি এর মান দেওয়া আছে হলো 2a। এই এ যদি কেটে যায় থাকতে হলো √3 বাই 2, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হলো √3 বাই হলো 2। তো এখন আমরা বের করব হলো কসেক 60 ডিগ্রি, অথবা তোমাদের বইয়ে দেওয়া আছে সিএসসি 60 ডিগ্রি। তো আমরা জানি যে সাইন থিটা আর সিএসসি থিটা হলো বিপরীত। তাহলে সাইন 60 ডিগ্রি করলে যদি এডি বাই এবি হয় তাহলে সিএসসি 60 ডিগ্রি হবে এ বি ভাগ হলো এডি। তাহলে এ বি এর মান দেওয়া ছিল 2a আর এডি এর মান দেওয়া ছিল √3 ইন্টু এ। তাহলে এখান থেকে এ যদি কেটে যায় থাকতে আছে 2 বাই √3, অতএব সিএসসি 60 ডিগ্রির মান হলো 2 ভাগ √3। তো এখন আমরা বের করব হলো কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রি। তো
তো কস থিটা গুলো জানি যে ভূমি বা সন্নিহিত বাহু ভাগ হলো অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু এটা, বিডি ভাগ হলো অতিভুজ হলো এবি, অর্থাৎ কস 60 ডিগ্রির মান হবে বিডি ভাগ হলো এবি। বিডি এর মান হলো এ আর এবি এর মান হলো 2a। এ যদি কেটে যায় থাকতেছে হলো হাফ, অতএব কস 60 ডিগ্রির মান হবে হাফ। তারপর আসি হলো সেক 60 ডিগ্রির মান। তো কস আর সেক বিপরীত, তাহলে কস 60 ডিগ্রি যদি বিডি বাই এবি হয় তাহলে সেক 60 ডিগ্রি হবে এবি বাই বিডি। তাহলে এবি এর মান হলো 2a, বিডি এর মান হলো এ, এটা কেটে গেল থাকতেছে হলো 2, অর্থাৎ সেক 60 ডিগ্রির মান হবে 2। এখন আসি হলো যে ট্যান 60 ডিগ্রির মান 2। তো এখন আমরা বের করবো হলো ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি হলো যে লম্ব ভাগ ভূমি অথবা বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু হলো এডি ভাগ হলো সন্নিহিত বাহু হলো বিডি, অর্থাৎ এডি ভাগ বিডি। এডি এর মান দেওয়া আছে রুট 3 ইন্টু এ, আর বিডি এর মান দেওয়া আছে এ, তাহলে এ যদি কেটে যায় থাকতেছে হলো রুট 3, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান হলো রুট 3 কট 60 ডিগ্রি। তাহলে এটার বিপরীত হবে, তাহলে বিডি ভাগ হবে এডি, এ ভাগ রুট 3 ইন্টু এ, এ যদি কেটে যায় থাকতেছে 1 বাই রুট 3, অর্থাৎ কট 60 ডিগ্রির মান হলো 1 বাই রুট 3। তাহলে আমরা যদি আরেকবার প্রথম থেকে দেখতে যাই, সাইন 60 ডিগ্রির মান হলো রুট 3 বাই 2, তারপর কসেক বা সিএসসি 60 ডিগ্রির মান হলো 2 বাই রুট 3, কস 60 ডিগ্রির মান হাফ, সেক 60 ডিগ্রির মান 2, ট্যান 60 ডিগ্রির মান হলো রুট 3, আর কট 60 ডিগ্রির মান হলো 1 বাই রুট 3। দেখো এই মানগুলোর সবগুলোর একটার সাথে আর একটা বিপরীত, অর্থাৎ সাইন 60 ডিগ্রি হলো রুট 3 বাই 2 আর সেক 60 ডিগ্রি মান হলো 2 বাই রুট 3, অর্থাৎ এটাই শুধুমাত্র উল্টে গেছে, 2টা উপরে গেছে আর রুট 3 নিচে আসছে। তো আর এটার মধ্যে একই জিনিস যে কস 60 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মানটা কি উল্টে গেছে, 2 উপরে গেছে 1 নিচে আসছে, শুধুমাত্র 2। আর ট্যান 60 ডিগ্রির মান হলো রুট 3, আর এখানে মনে করো নিচে 1 আছে, তো এখানে কি এখানেও জিনিসটা উল্টে গেছে, তাহলে 1টা উপরে গেছে আর রুট 3টা নিচে আসছে। তো আজকের ক্লাস এতটুকুই, ওয়েট ফর নেক্সট ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান।